জয় যিশু। সদাপ্রভু আমার পালক পেজের প্রতিদিনের মান্নাতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শনিবার 23 অগাস্ট 2025। আজকের বাক্য পবিত্র বাইবেল থেকে নেওয়া, প্রথম পিতর 1 অধ্যায় 3 পদ। আমাদের প্রভু যীশু খ্রিস্টের এবং পিতার গৌরব হোক। যীশু খ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করে তুলে ঈশ্বর তার প্রচুর করুণায় আমাদের নতুন জন্ম দান করেছেন। তার ফলে আমরা একটা জীবন্ত আশ্বাস পেয়েছি, অর্থাৎ ভবিষ্যতে এমন একটা সম্পত্তি পাবার আশ্বাস আমরা পেয়েছি যা কখনো ধ্বংস হবে না, যাতে মন্দ কিছু থাকবে না, এবং যা চিরকাল নতুন থাকবে। আমাদের দেশ বনাম অন্য যে কোনো দেশের ফুটবল ম্যাচে বা ক্রিকেট ম্যাচে আমরা আশা করি যে আমাদের দেশ জিতবে। কিন্তু আমরা ভালোভাবে জানি যে শুধুমাত্র একটা দেশই ম্যাচ জিতবে। এখানে আশা করা দুই ধরনের। এক, আকাঙ্ক্ষিত আশা, যার অর্থ আমরা চাই যে আমাদের দেশ ম্যাচে জয় লাভ করুক। দুই, নিশ্চিত আশা, যার অর্থ নিশ্চিত প্রত্যাশা যে আমাদের দেশ জয়লাভ করবে। খ্রিস্ট বিশ্বাসীদের জন্য খ্রিস্ট তাঁর পুনরুত্থানের মাধ্যমে আমাদের যে আশা দেন তা কোনো অপ্রত্যাশিত বা আকাঙ্ক্ষিত আশা নয়, বরং আমরা যা জানি তা আশার একটি নিশ্চিত প্রত্যাশা। পিতর ব্যাখ্যা করেন যে খ্রিস্টে বিশ্বাসীদের একটি জীবন্ত আশায় নতুন জন্ম দেওয়া হয়। এটা সাধু পৌলের ধারণার অনুরূপ যে যখন কেউ যিশুতে বিশ্বাস করে তখন সে নতুন প্রাণী হয়ে ওঠে। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 17 পদে সাধু পৌল বলেন, যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হল। আমাদের একটি নতুন জীবন এবং একটি নতুন পরিচয় দেওয়া হয়। তৃতীয় পদে পিতর আশাকে একটি বিশেষ্য হিসাবে ব্যবহার করেন। আশার এই বার্তা কেবল একটি চাওয়া বা আকাঙ্ক্ষার চেয়েও বেশি কিছু। পিতর আমাদের আশ্বস্ত করেন যে এই জীবন্ত আশা একটি আনন্দময় এবং আত্মবিশ্বাসী প্রত্যাশা। চতুর্থ পদে পিতর আরও বলেন যে নতুন জন্ম আমাদের একটি চিরন্তন উত্তরাধিকারও দেয়। প্রথম পিতর 1 অধ্যায় 4 পদে বলে, অর্থাৎ ভবিষ্যতে এমন একটা সম্পত্তি পাবার আশ্বাস আমরা পেয়েছি যা কখনো ধ্বংস হবে না, যাতে মন্দ কিছু থাকবে না, এবং যা চিরকাল নতুন থাকবে। এই সম্পত্তি তোমাদের জন্য স্বর্গে জমা করা আছে। এটি আমাদের আশ্বস্ত করে যে আমরা চিরকাল খ্রিস্টের সাথে একত্রিত থাকব। আমরা যে কোনো পার্থিব উত্তরাধিকার পেতে পারি, তার বিপরীতে এই চিরন্তন উত্তরাধিকার কখনো ধ্বংস, লুণ্ঠন বা ম্লান হতে পারে না, ঈশ্বরের সর্বশক্তিমানতা এবং শ্রেষ্ঠত্বের কারণে। প্রথম পিতর 1 অধ্যায় 4 থেকে 7 পদ দেখবেন। মৃতদের মধ্য থেকে খ্রিস্টের পুনরুত্থান আমাদের পূর্ণ আস্থা দেয় যে এই আশা চিরকাল স্থায়ী হবে। জীবন্ত আশা এবং উত্তরাধিকারের ধারণাটি সেই প্রাথমিক বিশ্বাসীদের জন্য একটি নতুন বার্তা ছিল। প্রথম পিতর 1 অধ্যায় 8 এবং 9 পদে বলে, যদিও তোমরা খ্রিস্টকে দেখোনি তবুও তোমরা খ্রিস্টকে ভালোবাসো, যদিও এখন তোমরা তাকে দেখতে পাচ্ছ না তবুও তোমরা তার উপর বিশ্বাস করছ, আর যে আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না ও যা স্বর্গীয় মহিমায় পরিপূর্ণ, সেই আনন্দে তোমরা আনন্দিত হচ্ছ, কারণ তোমাদের বিশ্বাসের শেষ ফল তোমরা পেতে যাচ্ছ, আর তা হল তোমাদের সম্পূর্ণ উদ্ধার। এখন আমরা একই আশা পাওয়ার এবং অন্যদের সাথে আমাদের জীবন্ত আশা ভাগ করে নেওয়ার সম্মান পেয়েছি। মনে রাখবেন, খ্রিস্টের প্রতি আপনার আশা ইচ্ছাপূর্ণ চিন্তাভাবনা নয়, বরং ভবিষ্যতের বিষয়ে একটি নিশ্চিত প্রত্যাশা। প্রভু তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন।